পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন, আর মায়ার নবী কেমন একজন রহমত, তার উম্মতদেরকে তিনি কেমন ভালোবাসেন। আমার পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মতের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বতটা কেমন, যদি আপনাদের সামনে একটুখানি উল্লেখ করি, তুলে ধরি, তাহলে বুঝবেন রে বাজান। মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন রে মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে শিখলেন, তখন তিনি লক্ষ্য করলেন তার উম্মতেরা, ওই মক্কার মানুষরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, জিনা, ব্যভিচার, নেশা, মদ্যপান, ছোট মেয়ে হত্যা, সব কিছু তখনকার তাদের নিত্যদিনের অভ্যাস ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তিত হলেন, এই উম্মতকে, এই জাতিকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। এই চিন্তা চেতনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র অল্প বয়সে তার সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, আর সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুর। এই সংগঠনের কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দ্বীনের দাওয়াত মক্কার মধ্যে চালাইলেন, কিন্তু তেমন কোনো ফায়দা হাসিল হচ্ছে না। এখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই দ্বীনের দাওয়াত তো মক্কার মধ্যে তেমন প্রচার হচ্ছে না,